আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমির হামজা যেমন ওয়াজ মাহফিলের মঞ্চে উঠিয়ে দেশের লোকের পাছায় বাঁশ দিতে থাকে, এর ভুঁড়ি মোটা, ওর ভুঁড়ি ছোট, ওর এ ছোটো তা ছোটো, তারপরে অমুক নাস্তিক, তমুক কাফের, অমুক মুনাফেক, আমজনতার তারেক 20 টাকায় বিক্রি হয়, এসব বললেও যেমন কোনো কিছু হয় না। বাংলাদেশে বসে যারে তারে সমালোচনা করা যায় ওয়াজের মঞ্চে বসে, কিন্তু উন্নত বিশ্ব এটাকে কখনো আশ্রয় প্রশ্রয় দেয় না। অস্ট্রেলিয়ায় আপনারা জানেন বাংলাদেশের একজন অন্যতম বক্তা মিজানুর রহমান আজারি, অবশ্য আওয়ামী লীগের আমলে তিনি নির্বাসিত ছিলেন, মালয়েশিয়াতে তিনি থাকতেন, অথচ পিএইচডি করতো, তাই থাকতো, এবং বাংলাদেশের কোনো একটা ফরম্যাটে কোনো একটা মহলের কারণে তাকে চলে যেতে হয়েছিল। এবার উনি যে অস্ট্রেলিয়াতে কট হয়ে গেছেন, অর্থাৎ অস্ট্রেলিয়া বক্তৃতা দেওয়ার সময় হিটলারের প্রশংসা করার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় বক্তা, ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজারির ভিসা বাতিল করা হয়েছে। বুধবার 1 এপ্রিল প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডেইলি মেইল। মিজানুর রহমান আজারির ঘটনাটি সর্বপ্রথম ডেইলি মেইল প্রকাশ করেছে, যার অনলাইনে 10 মিলিয়ন অনুসারী রয়েছে এবং যিনি এশিয়া, মধ্যপ্রাচ্য, পশ্চিমা পরিবাসী সম্প্রদায়গুলোকে বক্তৃতা দিয়ে থাকেন। বাংলাদেশি এই বক্তা তার বিশ্বাসের উত্তরাধিকার সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফর করেছিলেন, যার মধ্যে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাত্রাবিরতি ছিল। জানা গেছে মঙ্গলবার 31 মার্চ আজহারির ভিসা বাতিল করা হয়। তিনি এখন প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। এদিকে আজহারি হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন যে ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তাদেরকে বিষাক্ত কলঙ্ক বলে অভিহিত করেছেন। তিনি আরও দাবি করেন যে এইডস সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং অভিযোগ করেন যে তারাই এই রোগটি আবিষ্কার করেছে। এদিকে লিবারেল সিনেটর জোনাথন জুনিয়াম বুধবার সকালে জানান, আজহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিলেন। আমি জানি মন্ত্রী নিজেসহ বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস সহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে যোগাযোগ পেয়েছেন। তিনি বুধবার সিনেটে বলেন, তার বক্তৃতা সফর গত সোমবার রাতে ব্রিসবেনে শুরু হয়েছে এবং এটি 3 এপ্রিল মেলবোর্নে, 4 এপ্রিল সিডনি এবং 6 এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বা হয়েছিল, কিন্তু সেটা ভিসা বাতিল করেছে। সে এখন তার দেশে ফিরে আসা ছাড়া আর বিকল্প কোনো ওয়ে নাই। এখন এগুলো উন্নত দেশ, অস্ট্রেলিয়া শান্তিপ্রিয় দেশ, আজ পর্যন্ত কখনো সেখানে যুদ্ধ লাগে না। আর তাদের দেশে যে এই ধরনের বক্তৃতা দিলে ওই দেশের সরকার যে মেনে নেবে না, কারণ তারা চায় যেটা হয়ে গেছে সেটা নিয়ে যেন আর কোনো বিতর্ক সৃষ্টি না হয়। এটা বলার পরে দেখা যায় তাদের দেশে ইহুদিরা বসবাস করে, মুসলিম বসবাস করে, সব হিন্দু বসবাস করে, তাদের মধ্যে একটা বিদ্বেষপূর্ণ সাম্প্রদায়িক সংঘাত শুরু হতে পারে। এজন্য আগে থেকেই তাকে সেখান থেকে বের করে দিচ্ছে বা বিদায় করে দিচ্ছে বলে বোঝা যাচ্ছে। এর আগে আপনারা জানেন বিভিন্ন দেশ থেকে এভাবে মিজানুর রহমান আজারিকে যুক্তরাজ্যও কিন্তু একবার আটকে দিয়েছিল, সেটা আপনারা জানেন। অর্থাৎ আপনি বিদেশে বসে এশিয়া মহাদেশের ছোটোখাটো দেশ মালয়েশিয়া, তারপরে বাংলাদেশ, এই দুটা দেশে যে ধরনের ওয়াজ মাহফিল চলমান বা চলতে থাকে, বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু এই ধরনের ওয়াজ মাহফিল, এই ধরনের সমালোচনা বা এই ধরনের কথাবার্তা কিন্তু মানুষ মেনে নেয় না। সেটা বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।